This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরলাম আরও একবার ব্রেকের পর টিভি9 বাংলায় লিমা রয়েছে। ভোটার তালিকায় নতুন আবেদনে ব্যাপক বেনিয়মের অভিযোগ। তদন্তের মুখে বারুইপুর পূর্ব ও ময়নার দুই ইআরও। এই দুই বিধানসভাতেই ভুয়ো নথি দিয়ে ভোটার তালিকায় আবেদনের বহু অভিযোগ। কি করে ভুয়ো নথি দিয়ে আবেদন, ডিটেইল জানাবেন শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, অত্যন্ত গুরুতর অভিযোগ পেয়েছে কমিশন সম্প্রতি একটি সার্কুলার জারি করেছে। সেই নোটিশে বলা হয়েছে গত এক বছরে যত আবেদনপত্র জমা হয়েছে অনলাইনে হোক বা ডিএলআর মাধ্যমে, সেগুলিকে খতিয়ে দেখতে হবে ইআরওকে। এই কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে দুজন ইআরও তারাই অভিযুক্ত হয়ে পড়েছেন। তাদের লগইন আইডি ব্যবহার করে তারা রীতিমতো অ্যাক্সেস দিয়েছেন এবং ভুয়ো ভোটার, যাদের ভোটার কার্ডে যথেষ্ট সন্দেহ রয়েছে বা যথেষ্ট ডকুমেন্টস নিয়ে সন্দেহ রয়েছে, এমন কয়েকজনকে তারা আবেদন স্বীকৃতি পর্যন্ত দিয়েছে। এই ঘটনা একেবারে সরাসরি জানতে পারার পরে কমিশন তাদের বিরুদ্ধে দিল্লি কমিশনকে চিঠি লিখেছে এবং জানিয়েছে একই সঙ্গে যদি সেই সত্যতা প্রমাণিত হয় তাহলে কমিশন কড়া পদক্ষেপ নেবে। তবে এই দুজন যে ইআরও অর্থাৎ ময়না এবং বারুইপুর, এদের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়টিকে সামনে এনে কমিশন নতুন করে সার্কুলারে ফের সমস্ত ইআরও এবং যারা এই কাজে যুক্ত হচ্ছেন, যাতে ভোটার যে সমস্ত আবেদনপত্র পড়ছে সেগুলো যাতে আরো খতিয়ে রাখা হয় তারই নির্দেশ দিয়েছে। রিমা, ধন্যবাদ। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, যেমনটা শ্রাবন্তী বলছিল, ভোটার তালিকায় নতুন আবেদনে ব্যাপক বেনিয়মের অভিযোগ। তদন্তের মুখে বারুইপুর পূর্ব ও ময়নার দুই ইআরও। দুই বিধানসভাতেই ভুয়ো নথি দিয়ে ভোটার তালিকায় আবেদনের বহু অভিযোগ। কি করে ভুয়ো নথি দিয়ে আবেদন, শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শোনাবো আপনাদের। দুটো বিধানসভার ফেক ভোটারের তালিকা আমরা পেয়েছি। একটা হলো মাননীয় বিমান ব্যানার্জির বিধানসভা বারুইপুর পূর্ব 206 ময়না, এবং আশ্চর্য হয়ে যাবেন, ওটা ভারতবর্ষে ইলেকশন কমিশনের গাইডলাইন আছে, এসডিও ছাড়া কেউ ইআরও হতে পারবেন না। এই দুটোতেই ইআরও হচ্ছে ডিএমডিসি, প্রমোটি WBCS। দ্য চিফ সেক্রেটারি completely violating the norms and direction sent from the ECI, Election Commission of India. এই দুজন ইআরওকে সাসপেন্ড করা হোক, ওদের নামে এফআইআর করা হোক। সাসপেন্ডের রেকমেন্ডেশন খুব সম্ভবত চিফ সেক্রেটারির কাছে গেছে, সো ফার মাই নলেজ। ভোটার তালিকায় নতুন আবেদনে ব্যাপক বেনিয়মের অভিযোগ। তদন্তের মুখে বারুইপুর পূর্ব এবং ময়নার দুই ইআরও। দুই বিধানসভাতেই ভুয়ো নথি দিয়ে ভোটার তালিকায় আবেদনের বহু অভিযোগ সামনে এসছে। রাজ্যে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ। মাত্র 1% নমুনা যাচাইয়ে ধরা পড়ল ব্যাপক গরমিল। বেনিয়ম নজরে আসতেই কড়া পদক্ষেপ কমিশনের। অনিয়ম রুখতে জেলা শাসকদের চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকদের। গত এক বছরের আবেদন খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ। 14 আগস্টের মধ্যে দিতে হবে রিপোর্ট। অস্থায়ী কর্মীদের এই কাজে কোনো অবস্থায় ব্যবহার করা যাবে না, জেলা শাসকদের নির্দেশ নির্বাচন কমিশনের। রাজ্যে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ। মাত্র 1% নমুনা যাচাইয়ে ধরা পড়ল ব্যাপক গরমিল। বেনিয়ম নজরে আসতেই কড়া পদক্ষেপ কমিশনের। অনিয়ম রুখতে জেলা শাসকদের চিঠি দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক। এবং কি রয়েছে সেই চিঠিতে, ডিটেল জানবো শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী। দেখো, ইতিমধ্যেই এই চিঠি কমিশনের তরফ থেকে পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে 1% গড়মিলের অভিযোগ মিলেছে এবং সেখানে এই গড়মিল মোটত 1 বছর ধরে যে অনলাইন হোক বা এমনি আবেদনপত্র জমা পড়েছে, সেই আবেদনপত্র আরেক খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তোমাকে বলি যে বিহারের ক্ষেত্রে যে এসআইআর হয়েছিল, সেই এসআইআর এ কিন্তু এই ধরনের নির্দেশ ছিল
এবং সেই নির্দেশের পরে যারা অনেকজনই সেই নির্দেশ পালন না করায় জেল পর্যন্ত হয়েছে, এরকম উদাহরণও রয়েছে। সেই বিষয়টাকে মাথায় রেখে ইতিমধ্যেই এই গড়মিলের কথা সামনে এনেছে কমিশন এবং আগামী দিনে যাতে আরো সুষ্ঠুভাবে হয় তারই নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ।